কিন্তু না, বাংলাদেশের জনগণ দিল্লির পাণ্ডুলিপি অনুযায়ী রাষ্ট্র চালাবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে রক্ত লাগলে দিবে, জীবন লাগলে দিবে। ৭১-এ আমাদের লক্ষ লক্ষ শহীদরা জীবন দিয়ে যেই পতাকা অর্জন করে দিয়েছে, দিল্লির পাণ্ডুলিপি অনুযায়ী সেই দেশ চালাতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠে? তারা কতটা বিদ্রোহী, কতটা এদেশের আইন আদালতকে কিভাবে তারা তোয়াক্কা না করে সেখানে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শত শত হাজার হাজার হিন্দু, তাদের জঙ্গি সন্ত্রাসীরা, আমাদের সেনাবাহিনী, পুলিশ, আর্মি, র্যাব তাদের কাছ থেকে তাদের এই নেতাকে ছিনায় নেবে। চিন্তা করছেন? রাষ্ট্রদ্রোহ মামলার আসামি তাকে তার কাছ থেকে ছিনায় নেবে। এরা কি আইন মানে? আরে কথা বলেন, মানে? আদালত মানে? কোর্ট মানে? প্রশাসন মানে? সরকার মানে? তাহলে এমন জঙ্গি সংগঠন কি করে থাকতে পারে? ডক্টর ইউনূসকে আজই তার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক না বেঠে? আমরা আগেই বলেছি, সাধারণ সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই। বরং বাংলাদেশে এই বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা একটি মিলেমিশে বছরের পর বছর, যুগের পর যুগ সহাবস্থান করে আসছে। আমরা কখনো মুসলমান প্রতিবেশী, হিন্দু প্রতিবেশীর উপর আক্রমণ চালাই না, ইসলাম এটার অনুমতিও দেয় না। কিন্তু সাধারণ সনাতনী ধর্মাবলম্বী আর ইসকনের নামে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা, দুইটা এক জিনিস নয়। এই জায়গাটা তারা বুঝতে ব্যর্থ হবেন, তাদের অনেক ভুল বোঝার সম্ভাবনা রয়েছে। মোহতারম হাজিরিন, এই জঙ্গি সংগঠন ইসকনের আদর্শ, চিন্তা, চেতনা, তাদের আকিদার সঙ্গে খুব সাধারণ সনাতন হিন্দু ধর্মেও কিন্তু অনেকের মিল নেই। আপনারা জানলে অবাক হবেন, পত্রপত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তারা দেশের বিভিন্ন জায়গায় ইসকনের একটা নির্দিষ্ট আদর্শ আছে, তাদের নির্দিষ্ট কিছু চেতনা এবং চিন্তা আছে, যেটা সাধারণ অনেক হিন্দুরা মেনে নেয় না। অনেক সাধারণ মন্দির তাদের এই কার্যক্রমের সাথে একমত না। যেমন ইসকন, তাদের আদর্শ হচ্ছে, তাদের ইসকন সম্বলিত এই সাইনবোর্ডের যত মন্দির আছে সব মন্দির কিন্তু ইসকনের না। কথাটা ভালো করে বুঝবেন, ইসকনের আলাদা মন্দির আছে এবং সাধারণ মন্দিরগুলো দখল করে তারা সেখানে ইসকন মন্দির সাইনবোর্ড লাগায়। ইসকনের কার্যক্রম হচ্ছে সেখানে তাদের জঙ্গি প্রশিক্ষণ দিতে হবে বাধ্যতামূলক, সেখানে অস্ত্র থাকবে। বিভিন্ন ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন যে এই ইসকনের যে মন্দিরগুলো আছে সেখানে অস্ত্র দিয়ে ভরা। আজকে যদি কোনো মসজিদের মধ্যে দেশীয় বা বিদেশীয় আজকে কোনো অস্ত্র পাওয়া যায়, কালকেই সরকার থেকে ওই মসজিদ বন্ধ করে দেওয়া হবে। সারা দেশ, ভারত সহ পৃথিবীর ইসলাম বিদ্বেষী সমস্ত গণমাধ্যমগুলো, মিডিয়াগুলো হুমড়ি খেয়ে বলবে, সারা পৃথিবীতে প্রচার করে দিবে যে ইসলাম একটা জঙ্গি ধর্ম। মুসলমানরা মসজিদের ভিতরেই দেখো অস্ত্র তারা রাখে, অস্ত্র তারা সাজিয়ে রাখে। অথচ আপনি এরকম অসংখ্য ভিডিও দেখবেন, একটা দুইটা না, ইসকনের মন্দিরগুলোর ভিতরে অস্ত্র দিয়ে ঠাসা। অস্ত্রের এত ঝনঝনানি থাকা সত্ত্বেও কোন কারণে আমার দেশের প্রশাসন, সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই এখনও কেন নিশ্চুপ হয়ে আছে? যেই ধর্মীয় উপাসনালয়গুলো অস্ত্রের ঝনঝনানি দিয়ে ভরা থাকবে, বাংলার জমিনে এরকম উগ্রবাদী ইসকনের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কোনো জঙ্গি সংগঠনের, অস্ত্র সমৃদ্ধ কোনো ধরনের সংগঠন বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। ঠিক না বেঠে? এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। কেন একটা মন্দিরের ভিতরে অস্ত্র থাকবে? এবং আপনারা জানেন ইসকন তারা তাদের এই নির্দিষ্ট চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন মন্দিরকে ইসকন মন্দির বানানোর প্রস্তাব করে। স্বেচ্ছায় অনেক মন্দির রাজি হয় না বলে ইসকনের এই জঙ্গি সন্ত্রাসীরা জোর করে আপনার চট্টগ্রামে, সিলেটে, ঢাকায় বেশ অনেকগুলো সাধারণ সনাতনী ধর্মাবলম্বীর মন্দির তারা এই ইসকন মন্দির বানানোর জন্য দখল করে নিয়েছে। এমনকি আপনি আশ্চর্য হবেন, এই নিয়ে বিগত 5, 6, 10 বছর যাবৎ অনেক মামলাও চলতেছে। ইসকনের বিরুদ্ধে মামলা হচ্ছে। মামলা কে করেছে? সাধারণ সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। কাজেই এই জঙ্গি সংগঠন এটি যেমনভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেমন ইসলাম ও মুসলিম উম্মার জন্য অশনি সংকেত, ঠিক তেমনিভাবে সাধারণ ধর্মাবলম্বী সনাতন
সনাতনের হিন্দু ভাইদের জন্য ইসকন একটি ভয়ঙ্কর খতরনাক সংগঠন। কথা কন ঠিক না ব্যাঠি? এজন্য এরকম একটি মানব বিধ্বংসী, রাষ্ট্রদ্রোহী এবং ইসলামের চূড়ান্ত দুশ্মন এরকম একটি ইসকন নামক জঙ্গি সংগঠনকে এদেশের মানুষ কিছুতে বরদাস্ত করবে না। ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, তাদের অন্যতম এই অপতৎপরতার আরেকটা তাদের কার্যক্রম হচ্ছে নানাভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার, প্রপাগান্ডা এবং হয়রানি তারা করে। নামে বেনামে বিভিন্ন ধরনের আইডি খুলে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করে থাকে। সেখানে কখনো নবী মোহাম্মদকে গালি দেওয়া হচ্ছে, কখনো খুদ কাবা ঘরকেই তাদের যেই শিব মন্দির আছে বলে যে কাবা ঘরের গিলাফটা কালো। কালো কেন? তাদের মন্দির যে কালিমা কালো, তাদের যেই একটা আপনার পাথর আছে সেটা আপনার শিব মন্দির হিসেবে, শিবের অঙ্গ হিসেবে তারা সেটাকে পূজা করে, বলে যে এটা মূলত কাবা ঘর না, এটা ছিল শিবের লিঙ্গ। নাউজুবিল্লাহ বলবেন না? গণমাধ্যমে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক উস্কানিমূলক আপনারা প্রপাগান্ডা লক্ষ্য করবেন। এ ধরনের আরও ধর্ম, ইসলাম ধর্মকে কটাক্ষ করে নানান ধরনের তারা পোস্ট, নানান ধরনের অপ্রীতিকর প্রপাগান্ডা তারা ছড়ায়। তার মধ্যে আরেকটি তাদের অপতৎপরতা হচ্ছে যে তারা কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর একটা অপচেষ্টা করে। বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখবেন যে শত বছর, হাজার বছর বললেও ভুল হবে না, যে একই গ্রামের ভিতরে মুসলমানরা তাদের ধর্ম পালন করতেছে, ওই গ্রামে কিছু মানুষ হিন্দু আছে তাদের পূজা পালন করতেছে। আজ পর্যন্ত পূজা পালন করা যাবে না এই মর্মে কোনোদিন কোনো সাইনবোর্ড মুসলমানরা লাগায় নাই। লাগাইছে কি? উপরন্তু একই স্কুলে লেখাপড়া করতেছে। আমরা এখানে যারা আছি, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আপনারা শত শত মানুষ আছেন, আপনাদের প্রত্যেকেরই মোটামুটি স্কুল লাইফে, শিক্ষা জীবনে দু একজন হিন্দু বন্ধু আছে না নাই? ব্যবসায়, চাকরিতে আপনার কলিগ, আপনার বন্ধু, আপনার ব্যবসার পার্টনার অথবা যে কোনোভাবে পরিচিত জন অনেক হিন্দু আছে না নাই? তাদের বিভিন্ন বিবাহ, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে তারা আপনাকে আমাকে ইনভাইট করে। আমাদের সমাজে সামাজিক বিবাহের মধ্যে দেখা যায় হিন্দু প্রতিবেশী, তাদের একটা বিবাহ অনুষ্ঠান, সামাজিক কারণে, ধর্মীয় বিষয় নয়, সামাজিক কারণে তাদেরকে সাহায্য সহযোগিতা, তাদের দাওয়াত গ্রহণ করা, কিছু শর্ত সাপেক্ষে মুসলমানরা সেখানে যায়। এখানে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যেই কয়টা বিষয় বললাম, আপনার কোনো হিন্দু বন্ধু আছে কিনা, আপনি তাদের সাথে পড়াশোনা করেছেন কিনা, এই জন্য তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কিনা, আপনি হিন্দুর দেওয়া বন্ধুর দাওয়াত কখনো খেয়েছেন কিনা, আপনি আপনার বন্ধুর সাথে এখনো সম্পর্ক রাখেন কিনা, এই যে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব বিধর্মী একটা হিন্দুর সঙ্গেও আছে বাস্তবে কার কার হাত তুলে দেখান তো দেখি, দেখান। এ দেখেন শত শত মানুষ হাত তুলেছে। তার কারণ হলো বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য সকল ধর্মাবলম্বীরা শত শত বছর ধরে মুসলমানদের সঙ্গে সহাবস্থান করে আসছে। কোনো সাধারণ মুসলমান আজ পর্যন্ত কোনো হিন্দুকে হিন্দু হওয়ার কারণে, খ্রিস্টানকে খ্রিস্টান হওয়ার কারণে, বৌদ্ধকে বৌদ্ধ হওয়ার কারণে, অন্য কোনো ধর্মাবলম্বীকে তার ধর্ম পালন করার কারণে মুসলমানরা আক্রমণ করেছে। আল্লাহর কসম, বাংলাদেশের ইতিহাসে তার একটা নজিরও খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ব্যাটে? কিন্তু আপনি দেখুন, লক্ষ্য করে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে অমুক জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, এবং আপনারা আশ্চর্য হবেন, পত্রপত্রিকায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা বহুবার প্রমাণিত হয়েছে যে স্বয়ং কিছু উগ্রবাদী হিন্দু নিজেরাই নিজেদের মন্দির ভেঙে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পৃথিবীর মানুষের কাছে জানান দিচ্ছে বাংলাদেশের মুসলমানরা হচ্ছে জঙ্গি, টেরোরিস্ট, সন্ত্রাসী। ফলে তারা একথার ইঙ্গিত দিচ্ছে সময় এসেছে ভারতকে বাংলাদেশ দখল করা। এই হচ্ছে তাদের ষড়যন্ত্রের উদ্দেশ্য। দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা একেবারেই যে ঘটে নাই সেটা নয়। একটা লোক আওয়ামী লীগ করে, আবার সে একজন হিন্দু,
তার একটা বড় পরিচয়, সে রাজনৈতিক দলের নেতা। এখন আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক দলের মধ্যে একজন আরেকজনের বাড়িতে হামলা করার নজির আছে না নাই? দেখা যাবে ভারতের এই অসভ্য হলুদ মিডিয়াগুলো যখন রাজনৈতিক কারণে কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে, রাজনৈতিক বিষয়টাকে মাইনাস করে দিয়ে হিন্দু হওয়ার কারণে হিন্দুর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই কথা বলে পৃথিবীর কাছে মুসলমানদের ইমেজ নষ্ট করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় এই সন্ত্রাসীরা। এরপরে কখনো কখনো দেখা যায় রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের কোনো হিন্দু তার মন্দিরে আক্রমণ করেছে, সহায়তা করেছে আওয়ামী লীগ, সহায়তা করেছে বিএনপি অথবা অন্য কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যে। সেখানে কোনো মুসলমান বাংলাদেশে কোনো একজন আলেম হক্কানি তিনি বলেছেন, কোনো ঘোষণা দিয়েছেন, কোনো ভিডিও আছে কারো কাছে, কিংবা কোনো অডিও আছে কারো কাছে, কিংবা কোনো লিখিত দলিল আছে কারো কাছে, কোনোভাবে যদি একবারের জন্য কোনো একজন আলেমের ব্যাপারে প্রমাণ হয় যে হিন্দুর মন্দিরে আক্রমণ করার অনুমতি দিয়েছেন, অন্য কোনো আলেমের কি বিচার হবে আমি জানি না। আমি নিজে আল্লাহর কসম করে বলছি, আমার এই দেহটা দান করে দিব, আমার শরীর থেকে কল্লাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আমার কোনো আফসোস থাকবে না। কারণ একথা 100% নিশ্চিত দিয়ে আমরা বলতে পারি, আমার ইসলাম, আমার ধর্ম, আমার কোরআন, আমার নবী, আমার আল্লাহ অন্যায়ভাবে কোনো হিন্দুর মন্দিরে আক্রমণ করা আমাকে শিখায় নাই। কে আক্রমণ করে? খুদ নিজেই কোনো সংগঠনের হিন্দুত্ববাদী কায়েম করার জন্য খুদ হিন্দু নিজেই আক্রমণ করে, নয়তো এদেশের কোনো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারীদের সঙ্গে সম্পর্ক আছে এমন কোন রাজনৈতিক দলের লোকেরা করে মুসলমান হিন্দুর ধর্মে আক্রমণ করতে পারে না। ঠিক না ব্যাঠে? এটা জ্বলন্ত ইতিহাস প্রমাণ রয়েছে। কিন্তু আজকে দুঃখ এবং ভারাক্রান্তের সাথে বলতে হচ্ছে, যে দেশে 90% মুসলমান, সেই দেশে 8% হিন্দুদের মধ্য থেকে বিশেষ কিছু লোকেরা এই জঙ্গিবাদী সংগঠন ইসকন কায়েম করে মুসলমানদেরকে কুপিয়ে কুপিয়ে মারতে চায়। মুসলমান এক বিন্দু রক্ত থাকতে এই ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ব্যাঠে? প্রিয় মুসলমান ভাইরা আমার, সতর্ক হওয়ার সময় আমাদের এখনই এসেছে। মুহতারম হাজিরিন, এরকম বহু তারা ষড়যন্ত্র অপতৎপরতার জাল বিস্তার করে এই দেশটাকে অস্থিতিশীল করতে চায়। আমাদের করণীয় কি? পৃথিবীর বিভিন্ন দেশে এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং মানবতার দুশ্মন এই ইসকন নামক হিন্দু জঙ্গি সংগঠনকে ইতিমধ্যেই তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। যেমন আপনারা জানেন, সিঙ্গাপুরে এই শুরুতেই এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জানেন চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর অনেক দেশ এই ইসকন নামের জঙ্গি সংগঠনকে তারা নিষিদ্ধ করেছে। এবং অনেক দেশ যেমন তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান সহ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ইসকন সংগঠনকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে। যে কোনো সময় তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে আইনানুগ ব্যবস্থা তারা নেবে। এহেন পরিস্থিতিতে বর্তমানে সারা পৃথিবীতে এই ইসকন নামক জঙ্গি সংগঠনের সবচাইতে বেশি অপতৎপরতা, সবচাইতে বেশি জঙ্গি কার্যক্রম, সবচাইতে বেশি ধর্ষণ, সবচাইতে বেশি খুন, সবচাইতে বেশি মারমুখী অবস্থান, সবচাইতে বেশি ধর্মান্তকরণ, সবচাইতে বেশি ষড়যন্ত্র যেখানে করছে সেটার নাম হচ্ছে সোনার বাংলাদেশ। যেখানে আপনাদের মালয়েশিয়ার মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে, যেখানে আপনার একটা কাফের রাষ্ট্র, সেই সিঙ্গাপুরের মধ্যে ইসকনের মতো জঙ্গি সংগঠন নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসকনের মতো হিন্দুত্ববাদ কায়েমকারী জঙ্গি সংগঠনের জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক না ব্যাঠে? এই জন্য আমাদের যা করা দরকার তাই আমাদের করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। মুহতারম হাজিরিন, এখন আমাদের একজন সচেতন মুসলমান হিসেবে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু কার্যক্রম আছে, আমাদের কিছু দায়িত্ব আছে, সে সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা দিতে চাই। মুহতারম হাজিরিন, আপনারা জানেন ইতিমধ্যেই এই জঙ্গি সংগঠন কিভাবে তাদের উদ্ধততা প্রকাশ করেছে, কিভাবে তাদের অন্যায়, তাদের জুলুম, তাদের বাড়াবাড়ির সীমা অতিক্রম করে ফেলেছে।
এই জঙ্গি সংগঠনের অন্যতম একজন তাদের নেতা চিন্ময় দাস, চিন্ময় প্রভু নাকি তারা, এই প্রভু গ্রেফতার হয়েছে। প্রভু কি হয়েছে? গ্রেফতার হয়েছে। নানামুখী বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড সে পরিচালনা করছিল দীর্ঘদিন যাবৎ। গোয়েন্দা সংস্থার কাছে পর্যাপ্ত তথ্য এই সম্পর্কে আছে, কিন্তু নিছক ভারত নারাজ হয়ে যাবে, মোদি সাহেব বিরক্ত হয়ে যাবেন, এই জন্য আমাদের স্বাধীনতার স্থপতির মেয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে দিল্লির পা চাটতে রাজি আছে, প্রয়োজনে নিজের মাথার চুল দিয়ে মোদির পা মুছে দিতে রাজি আছে, ইসকনের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি নাই। কথা কোন ঠিক না ভাই? এই ফেসিস্ট হাসিনা যখন চলে গেল, এখন সরকার শতভাগ শক্তিশালী না হলেও মোটামুটি এখন আর ছাড় পায় নাই। এই চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। তার অন্যতম একটা অপরাধ ছিল রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড, এবং গ্রেফতারও করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। তাদের হাসিনা পতনের পর তারা একটা 3 দিনের মাথায় বিশাল সমাবেশ করল। তাদের 8 দফা দাবি, এই দাবি বাস্তবায়নের জন্য বিগত 3 মাসে তারা যত আন্দোলন করেছে এবং ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে, যত মিটিং মিছিল করেছে, স্বৈরাচারের আমলে দীর্ঘ 15 বছরে তার 3 ভাগের 1 ভাগও করে নাই। তার কারণ কি? কারণ হলো এরা মূলত চায় দিল্লির তাবেদার, মোদির তাবেদার এরকম একজন হাসিনার মতো সরকার পুনরায় গঠন করতে চায়। কথা কোন ঠিক না ব্যাটে? কিন্তু না, বাংলাদেশের জনগণ দিল্লির পাণ্ডুলিপি অনুযায়ী রাষ্ট্র চালাবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, রক্ত লাগলে দিবে, জীবন লাগলে দিবে। 71-এ আমাদের লক্ষ লক্ষ শহীদরা জীবন দিয়ে যেই পতাকা অর্জন করে দিয়েছে, দিল্লির পাণ্ডুলিপি অনুযায়ী সেই দেশ চালাতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না ব্যাটে? মুসলমান ভাইরা আমার, এই জন্য সে যে কর্মকাণ্ডগুলো করেছে তার মধ্যে একটা হচ্ছে এই বিশাল সমাবেশের মধ্যে 5 আগস্টে আমাদের যুবক তরুণরা জীবন বাজি রেখে স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলো। সেই আন্দোলনে উজ্জীবিত করার জন্যে বিশাল বড় বাংলাদেশের পতাকা টানাইছে। এই ইসকন যে নিছক একটা ধর্মীয় সংগঠন নয়, এরা যে জঙ্গি এবং রাষ্ট্রবিদ্রোহী এবং এরা যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, তার প্রমাণ হচ্ছে তাদের এই কর্মকাণ্ড। তারা বাংলাদেশের পতাকার উপরে তাদের যেই জঙ্গি পতাকা, গেরুয়া পতাকা আছে সেটা উঠিয়েছে। আপনারা জানবেন আন্তর্জাতিক নীতিমালায় একটি আইন রয়েছে, কোনো দেশে সেই দেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা উত্তোলন করা যায় না। অন্য কোনো দেশের পতাকা, অন্য কোনো জাতি গোষ্ঠীর পতাকা নিজের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পতাকার উপরে উত্তোলন করার অর্থই হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা। এই গেরুয়া বাহিনী, এই ইসকন জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে, এই পতাকার উপরে তারা তাদের গেরুয়া পতাকা উত্তোলন করে প্রমাণ করেছে এরা বিদ্রোহী, এরা রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে এবং এরা তাদের আসল উদ্দেশ্যের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এরা বুঝাতে চেয়েছে বাংলাদেশের পতাকা এরা মানে না, বাংলাদেশের স্বাধীনতা মানে না, এরা চায় বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য। আমরা বিশ্বাস করি এদেশের একজন স্বাধীনতাকামী একজন মানুষ বেঁচে থাকতে, তার শেষ নিঃশ্বাস থাকতে এই স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো একের পর এক করে যাচ্ছে। এখন আমাদের সময় এসেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, অ্যাকশন নেওয়ার সময় এসেছে না আসে নাই? অবশ্যই এসেছে। করণীয় কি হবে? এরই মধ্যে সীমাবদ্ধ নয়। এই চিন্ময়কে যখন গ্রেফতার করা হলো, তাকে যখন চট্টগ্রাম কোর্টে উঠানো হবে, ইসকনের সন্ত্রাসীরা যখন জানতে পারলো যে তাদের নেতাকে ওখানে উঠানো হবে, তারা কতটা বিদ্রোহী, কতটা এদেশের আইন আদালতকে কিভাবে তারা তোয়াক্কা না করে সেখানে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শত শত হাজার হাজার হিন্দু, তাদের জঙ্গি সন্ত্রাসীরা, আমাদের সেনাবাহিনী, পুলিশ, আর্মি, র্যাব তাদের কাছ থেকে তাদের এই নেতাকে ছিনায় নেবে। চিন্তা করছেন? রাষ্ট্রদ্রোহ মামলার আসামি, তাকে তার কাছ থেকে ছিনায় নেবে। এরা কি আইন মানে?
আরে কথা বলেন, মানে? আদালত মানে, কোর্ট মানে, প্রশাসন মানে, সরকার মানে? তাহলে এমন জঙ্গি সংগঠন কি করে থাকতে পারে? ডক্টর ইউনূসকে আজই তার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না বেঠে? যারা দেশের স্বাধীনতা মানবে না, আইন মানবে না, আদালত মানবে না, পুলিশ মানবে না, আর্মি মানবে না, র্যাব মানবে না, দিবালোকে একজন আইনজীবীকে, একজন লয়ারকে, আলিফ নামক বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রকে কুপিয়ে যারা হত্যা করবে, বাংলার জমিনে এই ইসকন হিন্দুত্ববাদীর জায়গা হবে না, ঠিক না বেঠে? এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কিভাবে নিব? আমাদের নবীজির ইতিহাস আমাদের জন্য প্রেরণা, আমাদের জন্য আদর্শ, কথা কন ঠিক না বেঠে? চলুন নবীজির জীবন থেকে আমরা শিক্ষা নেই। আপনারা জানেন যে কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফ নামের একজন অত্যন্ত মেধাবী এবং খুব ভালো মানুষ, তাকে নির্মমভাবে এই জঙ্গি ইসকন সদস্যরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। জানেন না? জানেন না? সবাই জানেন। এখন এর প্রতিবাদ কি হবে? চলুন ইসলাম থেকে জানি। মদিনার মধ্যে কয়েকটা ইহুদি গোত্র ছিল। নবী আলাইহিস সালাম মদিনা সনদ প্রতিষ্ঠা করে সকল ধর্মাবলম্বী লোকদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছিলেন, যাকে মদিনা সনদ হিসেবে পৃথিবীর মানুষ জানে। এর উদ্দেশ্য ছিল যে আমরা একে অন্যের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করব, কেউ কারো কোনো ক্ষতি করব না। আমরা আমাদের নিজস্ব ধর্ম চেতনা নিয়ে থাকব, তারা তাদের ধর্ম চেতনা নিয়ে থাকবে। কিন্তু কখন আমরা দুই দল এক হয়ে যাব? যখন কোনো পরদেশীয় শত্রু আমাদের মদিনায় আক্রমণ করবে, তখন আমরা কে মুসলমান কে ইহুদি এই পরিচয় ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে বহিরাগত শত্রুদের সঙ্গে আমরা আক্রমণ করব। এই চুক্তিতে ইহুদিরা মুসলমানরা সবাই মিলে স্বাক্ষর করল, শান্তি চুক্তি হয়ে গেল। কিন্তু এরা মুসলমানদের সঙ্গে লিখিত শান্তি চুক্তি করে গোপনে গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে আবার লিঙ্ক করে কিভাবে মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, এই ষড়যন্ত্র তারা করে। ষড়যন্ত্রের বিভিন্ন রিপোর্ট নবীজির কাছে আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে যে কোনো সময় পদক্ষেপ নিবেন ভাব, এহেন মুহূর্তে আবার ঘটে যায় এমন একটি ঘটনা যা নবীজিকে আর এক সেকেন্ড দেরি করতেও সময় দেয় না। নবীজি বাধ্য হয়ে যান এখনই এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সেইটা কি? সেইটা হচ্ছে মদিনার মধ্যে যে ইহুদি গোত্রটা ছিল তার নাম ছিল বনু কাইনুকা। নাম কি বলেন? বনু কাইনুকা। তাদের এলাকায় তারা ব্যবসায়ী লোক ছিল, স্বর্ণের ব্যবসা করত। তাদের বাজারে একজন আনসারি মহিলা মুসলিম রমণী, তিনি একটা জিনিস বিক্রি করতে গেছেন। বিক্রি করে তার অর্জিত টাকা দিয়ে তিনি স্বর্ণের দোকান থেকে কিছু কিনবেন, স্বর্ণ অলংকার, এই চিন্তায় তিনি একটা দোকানে ঢুকেছেন। দোকানদার এই সুন্দরী রমণী এই মুসলিম আনসারি নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকায় এবং তাকে বাজেভাবে টিচ করতে থাকে। এবং এক পর্যায়ে সে বলে, তোমার শরীরে এই অঙ্গগুলো আমাকে দেখাও। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিম বোন আনসারি এই রমণী তিনি ব্যাপকভাবে এই কাফেরের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি একটা জায়গায় বসা ছিলেন, তিনি বিরক্ত বোধ করলেন যে এই লোকের সঙ্গে এখানে আর থাকা যায় না। ইতিমধ্যেই দোকানদারের সঙ্গে আরও একজন তারই আদর্শের আরেক ইহুদি দোকানে ঢুকে আমাদের এই মুসলিম বোনকে সে নানানভাবে হয়রানি এবং ইফটিজিং করতেছে। তাদের এই ধরনের অপকর্ম দেখে সে তড়িৎ গতিতে দোকান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন উদ্যত হয়, লম্বা চৌড়া চাদর মোড়ানো লম্বা পোশাক পরা মুসলিম রমণী, তার চাদরের একটা অংশ মাটির সাথে এরকম বিছিয়ে ছিল। বাহির থেকে আসা ওই ইহুদি শক্তভাবে পা দিয়ে তার ওই কাপড়টা মাটির সাথে চাপ দিয়ে রেখেছে। এই বোন এটা খেয়াল করে নাই মুসলিম রমণী। সে যখন দৌড়ে দোকান থেকে বের হতে যায়, জোরে টান লেগে তার শরীর বিবস্ত্র হয়ে যায়।
এবার তারা মুসলিম রমণীর এরকম বিভৎস অবস্থা দেখে আরও বেশি উল্লাস করতে থাকে, তাকে নানাভাবে ইফটিজিং করতে থাকে। সে তখন তার ইজ্জত আবরুর হেফাজতের জন্য মুসলিমদেরকে ডাক দিয়ে চিৎকার দেয়। কাছেই ছিল একজন মুসলমান, সে যখন বুঝতে পারে আমি বেঁচে থাকতে, মুসলমানের শরীর রক্ত থাকতে, নিঃশ্বাস থাকতে কোনো একজন মুসলমান বোনকে তারা এইভাবে তার সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলবে, এটা কখনোই হতে পারে না। আমি বেঁচে থাকবো কিনা তার দরকার নেই। উন্মুক্ত তরবারি বের করে ওই কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে দুইজনের একজনের কল্লা শিরুচ্ছেদ করে দিয়ে মুসলমান বীরের পরিচয় দিয়েছেন। কিন্তু এলাকাটা যেহেতু ছিল বনু কায়নুকার একটা নির্দিষ্ট এলাকা, বেশিরভাগ মানুষ ছিল ইহুদি, তারা চতুর্দিক থেকে মুসলিম যুবককে ঘিরে ধরে এবং তারা নির্মমভাবে সেখানে ওই মুসলমানকে শহীদ করে দেয়। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল যে আপনার একজন মুসলিম মেয়েকে তারা সম্ভ্রমের মধ্যে হাত দিয়েছে, আপনার একজন মুসলিম তরুণকে তারা তরবারির আঘাত দিয়ে টুকরা টুকরা করেছে। অন্যায় হয়েছে কয়টা? একটা হলো মুসলিম সম্ভ্রমে আঘাত করেছে, 2 নাম্বার হচ্ছে মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন যেই অ্যাকশন আমি পরে নিতে চেয়েছিলাম সেটা আর পরে হবে না। এই মুহূর্তে মুসলিম সেনাবাহিনী কায়েম করে তিনি সঙ্গে সঙ্গে পদযাত্রা আরম্ভ করলেন এবং সমস্ত বনু কায়নুকার গোত্রে পুরো এলাকা দুর্গ জুড়ে ঘেরাও করে 15 দিন পর্যন্ত অবরুদ্ধ করে জাজিরাতুল আরব থেকে কিয়ামত পর্যন্ত এই ইহুদি জঙ্গি সংগঠনকে সেই আরবের ভূমি থেকে নিষিদ্ধ ঘোষণা করে সেখান থেকে তারা বিতাড়িত করে দিয়েছিলেন। আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে মদিনার মধ্যে ইহুদি সন্ত্রাসীদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা আল্লাহর রাসূল দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আজ যখন বাংলার জমিনে আমার কোনো বোনের ইজ্জত নিয়ে ইসকনের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়নের জন্য আমার বোনের ইজ্জতে আঘাত করছে, প্রেমের ফাঁদে ফেলে আমার বোনের সম্ভ্রমে আঘাত করছে, আজ যখন সাইফুল ইসলাম আলিফের মতো জাতির শ্রেষ্ঠ সন্তান আইনজীবীকে দিবালোকের ন্যায় একটা সুস্পষ্ট আলোর মধ্যে কুপিয়ে হত্যা করেছে, এহেন মুহূর্তে আল্লাহর নবীর সিরাত এবং জিন্দিগি আমাদের জন্য প্রেরণা। আল্লাহর নবী যেমন এক মুহূর্ত অপেক্ষা করে নাই আমার আপনার জন্য নবীজির জীবন থেকে শিক্ষা, এই ইসকনের বিরুদ্ধে, এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে যারা সম্ভ্রমকে নষ্ট করেছে, মুসলমান বোনের যারা মুসলমানকে কুপিয়ে হত্যা করেছে, তাদের শায়েস্তা করার জন্য রাষ্ট্রের কাছে আমরা ধৈর্য ধরেছি, আমরা বিনীত অনুরোধ করেছি, আমরা আলটিমেটাম দিয়েছি, আমরা সময় বেঁধে দিয়েছি। এর ভিতরে রাষ্ট্রপক্ষ যদি এই জঙ্গি সংগঠনকে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, বাংলার জমিনে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে, ঠিক না বেঠে? যেইটা সামাল দেওয়ার ক্ষমতা বাংলাদেশের বর্তমান সরকার তো দূরের কথা, আগের ফ্যাসিস্ট সরকারের থাকতো না। এজন্য সরকার যদি বুদ্ধিমান হয় তাহলে দিল্লির পাণ্ডুলিপি অনুযায়ী রাষ্ট্র চালানোর স্বপ্ন বাদ দিয়ে বাংলার জমিনের 90% মুসলমানদের মাইনরিটি, মুসলমানদের যেই মেজরিটি, মুসলমানদের যেই চিন্তা এবং চেতনা, মুসলমানদের যেই আদর্শ, সেটাকে সামনে রেখে যে কোনো পদক্ষেপ নিতে তারা বাধ্য হবে বলে এটাই আমরা বিশ্বাস করি। কিন্তু ব্যতিক্রম যদি কিছু হয় তাহলে ইনশাআল্লাহ এর জবাব এই দেশের মানুষ ইনশাআল্লাহ দিবে, ঠিক না বেঠি? ইনশাআল্লাহ দিবে। আর আমরা শুধু এতটুকু আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা, হিন্দু জমিদার ব্রাহ্মণ কর্তৃক মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়নের ইতিহাস আজকে নতুন নয়। বাংলাদেশে এরকম ইতিহাস নজির বহু চলেছে। আপনারা জানেন গৌরগোবিন্দ শাহজালালের আগমন কেন হয়েছিল? সিলেটের মাটিতে রাজা গৌরগোবিন্দ অত্যাচার নির্যাতন নিপীড়নের এমন কোনো স্তর ছিল না যেটা সে পার করে নাই। শুধুমাত্র মুসলমান না, সাধারণ হিন্দুর উপরে জুলুম করত, বৌদ্ধ খ্রিস্টান, আর তার প্রধান টার্গেট ছিল মুসলমান। এই মুসলমানদেরকে নির্বিচারে মারল, মুসলমানদেরকে অত্যাচার করল এবং গরু জবাই করা নিষিদ্ধ ঘোষণা করল। মুসলমান হইতে পারো, কুরবানিতে গরু জবাই করতে পারবা না, এই রকম ঘোষণা দিল। গরু মুসলমান তার ভয়েতে জবাই করে না। কিন্তু বুরহানুদ্দিন নামের একজন যুবক, তাকে যখন আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন, আল্লাহর এই নিয়ামতে খুশি হয়ে দিলের মধ্যে একটা আশা জন্ম নিল, নবীজির যে সুন্নত, সন্তান জন্ম নিলে সন্তানের জন্য যে আকিকা করতে হয় তিনি এটা করবেন, কেউ যেন না দেখে
ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে আল্লাহকে খুশি করার জন্য বেচার একটা গরু জবাই করেছে। কোনোভাবে গৌর গোবিন্দর কানে পৌঁছে গেল। সে তখন তার নবজাতক শিশু সহ ওই বুরহানুদ্দিনকে গ্রেফতার করে তার রাজ দরবারে নিয়ে আসে। বিচার কি হবে? যেই হাত দিয়ে গরু জবাই করেছে সবার সামনে হাতটা দক্ষিণ পূর্ব দিকে এরকমভাবে দাঁড় করিয়ে তরবারির একটা আঘাত দিয়ে তার দেহ থেকে হাতটাকে টুকরা করে আলাদা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই হাত দিয়ে গরু জবাই করেছে। কার জন্য জবাই করেছে? বাচ্চার মা বুকে জড়ায় রেখেছে, দুধের শিশুটাকে টেনে নিয়ে গৌর গোবিন্দ বলছে, রে যেরকম গরু জবাই করে টুকরা টুকরা করা হয়েছে এই বাচ্চাটাকে ওরকম টুকরা টুকরা করে দাও। চিন্তা করতে পারেন? টুকরা টুকরা করে দেওয়া হলো। বেচারা বাবা হাত হারাইল, সন্তান হারিয়ে পাগল পারা হয়ে গেল। এই বেচারা কোথায় যাবে? কার কাছে বিচার দিবে? সে পাগলের মতো হয়ে দিল্লির দিকে ছুটেছে। দিল্লির তৎকালীন বাদশাহ ছিলেন একজন ইমানদার বাদশাহ আলাউদ্দিন শাহ। দিল্লির মসনদের কাছে গিয়ে তিনি বললেন, সে আলাউদ্দিন শাহ দিল্লির সম্রাট, আপনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ বলে আমরা জানি, কিন্তু আপনি কি জানেন আপনারই ভারতবর্ষের বঙ্গদেশের সিলেট এলাকায় একজন হিন্দু রাজা গৌর গোবিন্দ এই কার্যক্রম করে আপনার নবীর একজন শিশু উম্মতকে টুকরা টুকরা করে জমিনে দাফন করে দিয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনার কি কিছু করার নাই? আপনি যে রাষ্ট্রের প্রধান, কিয়ামতের দিন আমি আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহর নবীর সামনে কি জবাব দিবেন সেই চিন্তা করেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে না। জায়গা থেকে সঙ্গে সঙ্গে আলাউদ্দিন শাহ দাঁড়িয়ে গেছেন। বলতেছে, ভাই নুরুদ্দিন, তুমি আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে নালিশ করো না। আমি এক্ষুনি সেনাবাহিনী প্রস্তুত করে এই সন্ত্রাসীর বিরুদ্ধে অ্যাকশন নেব। কি অ্যাকশন নিল? সে তখন আরেকজন সেনাপ্রধান সেকান্দার শাহকে সেনাপ্রধান বানিয়ে বিশাল এক সৈন্যবাহিনী প্রেরণ করার সিদ্ধান্ত নিল। সেনাবাহিনী সেকান্দার শাহ বলল, আমাদের সৈন্য পর্যাপ্ত নয়, গৌর গোবিন্দর অনেক সৈন্য আছে, আমাদের আরও লাগবে। তিনি তখন নাসিরউদ্দিন শাহ নামের আরও একটা সেনাপ্রধান দিয়ে অন্য আরও একটা সেনাবাহিনী গঠন করলেন। এই দুইটা সেনাদল দিয়ে তিনি সিলেটের এই বঙ্গদেশের দিকে প্রেরণ করলেন। এর মধ্যে সেই আরবের বিশাল এক রাজ্যের বহু দূরের এক জায়গায় আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহজালাল মুজাররদি ইয়ামানি সুদূর ইয়ামানে রাত্রে একটা ঘরে শুয়ে আছেন। স্বপ্নে দেখতেছেন স্বয়ং আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেছে, হে শাহজালাল, এখনো পর্যন্ত এত ঘুমানোর সময় তুমি কি করে পাও? তুমি জানো না বঙ্গদেশে সিলেটে আমি নবীর সুন্নতকে জিন্দা করার কারণে নির্মমভাবে শিশুকে টুকরা টুকরা করে জমিনে দাফন করে দিয়েছে। শাহজালাল, আর কত তুমি ঘুমাবে? আল্লাহর নবী চলে গেছেন, ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে তিনি রওনা দিলেন, প্রতিশোধ গ্রহণ করতে হবে। তার সঙ্গে মুরিদান 360 আউলিয়া সঙ্গী হলো। এবার যখন তারা এই বঙ্গদেশের সুরমা নদীর কাছে এসেছে, গৌর গোবিন্দ খবর পেয়েছে সৈন্যবাহিনী আসতেছে। সে তখন সমস্ত নৌকা, ট্রলার, জাহাজ যা ছিল সব এলাকা খালি করেছে। নদী পার হইবা কেমনে চান্দু? এই এলাকায় তুমি আসতে পারবা না। আর আমার সৈন্যবাহিনীও কম না, সব রাস্তা ক্লিয়ার করে রেখেছে। নদীর পারে দেখে আলাউদ্দিন শাহের পাঠানো দিল্লির সম্রাটের পক্ষ থেকে সেকান্দর শাহ এবং নাসিরউদ্দিন শাহের 2 সেনাবাহিনী চলে আসছে। সঙ্গে তারা শাহজালাল রহমতুল্লাহর সঙ্গে দেখা। এরা 2 দল, শাহজালালকে তাদের 2 দল মিলায়া প্রধান সেনা বানাইছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তারা বলছে, আপনি নেতৃত্ব দিবেন, আপনার নেতৃত্বে আমরা। রাত হয়ে গেছে, সুরমা নদী পার হবে তো কিভাবে হবে? কোনো বাহন নাই, সব ব্যবস্থা গৌর গোবিন্দ আগেই করে রাখছে। আল্লাহু আকবার। কত বড় আল্লাহর ওলি ছিলেন! সমস্ত সেনাবাহিনীর হাতে জায়নামাজ ধরাই দিস, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। সুরমা নদীর উপরে জায়নামাজ বিছায় দিয়েছে। সালাম ফিরায় দেখে নদী পার হয়ে তারা অলরেডি গৌর গোবিন্দর সীমানায় চলে এসেছে। আল্লাহু আকবার। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলছে, বিগত শাহজালাল বলছে, এই 360 আউলিয়া কে আসো যার বিগত বছরে একদিনও জামাতে নামাজ ছোটে নাই?
আমি আসি, দাঁড়াও, আজান দাও। আজান দিয়েছে, হাজার হাজার সৈন্যবাহিনী আর অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকা সম্রাট রাজা গৌর গোবিন্দ সিংহাসনে বসে আছে। হঠাৎ দেখে আজানের আওয়াজ আসে, সিংহাসন কাঁপতে থাকে। আল্লাহু আকবার। টাকা দেখে এত বড় বিশাল পিলার, টাস টাস করে পিলারের কোনাগুলো ফেটে যাচ্ছে। ভয়ে তার কলিজা গলার কাছে চলে আসছে, বলতেছে যুদ্ধে দরকার নাই, কোনোভাবে আমার জীবনটা বাঁচানোর তোরা ব্যবস্থা কর। কি ব্যবস্থা করবে? সাপুরিয়ারা সাপ খেলা দেখায়, এই সাপের বাক্সে, বড় বাক্সে আমারে বইরা কোনোরকমভাবে পাচার করে দে, জিগাইলে বলবি এগুলো সাপ, আমরা সাপ খেলা দেখে। শাহজালাল রাস্তায় দাঁড়াইছে, কি এগুলো? কয় সাপ। যাও যাও যাও। এটা কি? এত বড় বাক্স। কয় এটাও সাপ। কয় আমি দাঁড়াও, সাপ খেলা দেখবো, বাইর করো। খুলছে, আসল সাপ বাইরেছি। দেখেছে গৌর গোবিন্দ চুপচাপ হাত দুইটা জোর করে কয় আমার মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, সেই শাহজালালের উত্তরসূরিরা 360 আউলিয়া যে মাটির নিচে ঘুমিয়ে আছে, সেই মাটির উপরে আবারও মুসলমানকে জবাই করা হবে, আবারও রক্তাক্ত করা হবে, আবারও কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে শাহাদত বরণ করতে বাধ্য করা হবে, আবারও মা বোনের সংগ্রাম নিয়ে ছিনিমিনে খেলা হবে। বাংলাদেশে আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনার শরীরে যদি এক বিন্দু ইমান থাকে, আপনার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, আপনার দেহে যদি একটা নিঃশ্বাস বাকি থাকে, শাহজালালের উত্তরসূরি হয়ে থাকলে হিন্দু উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ না করে বাংলার মুসলমান স্থির থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, অনেক কথা ছিল, সব কথা বলার সময় নেই। এক একটি ইতিহাস বিস্তারিত বলতে গেলে কয়েক জমা সময় লাগবে। ইনশাআল্লাহ মুসলিম প্রেরণা এবং চেতনার জন্য সময় সাপেক্ষে আমি সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই শেষ করছি।